একজন সন্ত্রাসীর নাম সাজ্জাদ, সে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সে সন্ত্রাসী কর্মকাণ্ড করে। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ বর্তমান সময়ে, এই আমলে। তার চিটাগাঙ্গে তার স্ত্রী বলছে, আরে ওকে কয়দিন ধরে রাখবে, কাড়ি কাড়ি টাকা দিয়ে ওর জামিন হবে, ও কয়দিন পুলিশ তাকে রিমান্ডে নেবে। দেখুন টাকার কি গরম, টাকার কি আধিপত্য, টাকার কি মাহাত্ম্য, যে টাকা দিয়ে আইন কিনে নেবে, টাকা দিয়ে আদালত কিনে নেবে, টাকা দিয়ে পুলিশ কিনে নেবে। এক সন্ত্রাসীর স্ত্রী বলেছে, আজকেই আমি খবরের কাগজে পড়ছিলাম, এটা কি, এইটা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের এইটা একটা রেশ। ডক্টর ইউনূস সাহেবকে এটা তো প্রতিকার করতে হবে। এরা এখনো ধরা পড়ে না কেন, পড়েনি কেন? আরো তো এরকম প্রচুর টাকাওয়ালারা বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে এবং এরাই সমাজকে নানাভাবে কলঙ্কিত করবেন, সমাজকে নানাভাবে বিকৃত করবেন এবং এরা তা করছেন যাতে আপনার সরকারের বিরুদ্ধে সমালোচনা করা যায়, গণতান্ত্রিক আন্দোলনে যারা ছিল তাদের বিরুদ্ধে কলঙ্ক লেপন করা যায়। ভারত থেকে এই ধরনের ষড়যন্ত্র, এখান থেকে যারা পালিয়ে গেছেন তারা কিন্তু এই কাজগুলো করবেন। একজন ভদ্র মহিলা এখানে একটা চমৎকার বক্তব্য রাখছিলেন সংস্কৃতির উপর। আমাদের টেলিভিশনে যে নাটকগুলো দেখানো হয়, আমরা বিশেষ করে ভারতের যে নাটক আমরা এখানে দেখি বিভিন্ন চ্যানেলে, আমাদের ঠিকই বলেছে, আমাদের চ্যানেল অ্যালাউ করে না ভারতে। আমরা কত দুর্ভাগা, আমাদের বার্গেনিং ক্ষমতা এত কম যে আমাদের চ্যানেলগুলো ভারতে তারা প্রদর্শন করে না, কিন্তু তাদের চ্যানেলগুলো আমাদেরকে অবলীলায় আমরা গ্রহণ করি, আমরা সেগুলো দেখি। আমাদের এত শান্ত সুস্থিত এবং আমাদের সমাজ এত চমৎকার সমাজ, এখানে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে আমাদের যে শান্তিময় এবং সৎ যে সমাজ, সেই সমাজকে বিকৃত করার জন্য আজকে যে সাংস্কৃতিক আগ্রাসন, যে কথাটি ভদ্রমহিলা বলছিলেন, একটা অত্যন্ত সত্য কথা, সেটা ক্রমাগতভাবে শেখ হাসিনা এটাকে আশকারা দিয়েছে। এইটা চলেছে কি, বাড়ির চাকরানির সাথে বাড়ির ছেলের সম্পর্ক, গাড়ির ড্রাইভারের সাথে বাড়িতে বাপের বোন ফুপুর রিলেশন, এই হচ্ছে ভারতীয় নাটকের কালচার। আপনি দেখবেন প্রায় জায়গায়, প্রায় অবস্থায়। আর ভারতে যে প্রায় 80-85% যে গরিব মানুষের জীবন নিয়ে কোনো নাটক নেই, গরিব মানুষের জীবন নিয়ে সেখানে কোনো ধরনের সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ড আমরা টেলিভিশনে দেখি না। একেবারে একটা বিকৃত চার, যেটা ভারতের যে আদি কালচার সেটার সাথেও মেলে না। এই সমস্ত বিকৃত কালচারের কারণে আজকে সমাজের মধ্যে এই জঘন্যতম নারীর উপর নানা ধরনের যে আক্রমণ, নারীরা আজকে যে বিভিন্নভাবে আজকে নির্যাতিত হচ্ছে। আসিয়ারা, ওই বাচ্চা 8 বছরের মেয়ে, আজকে ধুকতে ধুকতে নির্যাতিত হয়ে ধুকতে মারা গেল। এটার কারণটাই হচ্ছে এই সাংস্কৃতিক, এই বিকৃত চার সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে বাংলাদেশ পড়েছে। কারণ শেখ হাসিনা এইটাকে জিইয়ে রাখার জন্য, এটাকে ধরে রাখার জন্য তিনি সর্বান্তকরণ চেষ্টা করেছেন এবং যার কারণে তিনি আজকে পুরস্কার পাচ্ছেন। সেখানে তিনি পালিয়ে গেছেন, তাকে সযত্নে সেখানে রাখা হয়েছে। কিন্তু আমরা যে একটা স্বাধীন দেশ, দেওয়া নেওয়ার মধ্যেই তো সম্পর্ক। আপনার চ্যানেল এখানে চলবে, আমাদের চ্যানেল আপনাদেরকে চালাতে হবে। এই যে চালাতে হবে, এই কথাটা বলার, এই ধরনের একটি সাহসী অদম্য অহংকার করার জাতীয়তাবাদী নেতা বেগম খালেদা জিয়াকে এই কারণেই বন্দী করে রাখা হয়েছিল। তিনি এই কথাটা বলতে পারতেন, তারেক রহমান এই কথা বলতে পারতেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই কারণেই তাদের বিরুদ্ধে মামলা, এই কারণেই তাদেরকে জেলে রাখা হয়েছে, এই কারণেই তাদেরকে দেশে আসতে দেওয়া হয়নি। শেখ হাসিনা তো সেটা করবেন না। তো ডক্টর ইউনূস সাহেব, আপনি প্রধান উপদেষ্টা, মানুষের বিশ্বাস আপনার উপর। আপনি চাই আপনার হাত দিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে। আপনি যে কয়দিন ক্ষমতায় থাকবেন, আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এই ধরনের একটা গভীর বিশ্বাস জনগণের। কিন্তু
যদি গড়িমসি হয় তাহলে তো এটা ভিন্ন মাত্রা নেবে। আপনার এক উপদেষ্টা ছাত্রদেরকে বলছে, তোমরা যেভাবে তোমরা চালাচ্ছ আমাদেরকে, এইভাবে 5 বছর চললে পরে দেশ আরো সুন্দর হবে। তারপরে নির্বাচনের দরকার নেই, গণতন্ত্রের যে নিশ্চয়তাগুলো আছে, আপনার আইনের শাসন, ন্যায় বিচার, আদালতের ন্যায় বিচার এবং সংবাদপত্রের স্বাধীনতা, এগুলো তো গণতন্ত্রের উপাদান। এই গণতন্ত্রের উপাদানগুলো কি ধ্বংস হয়ে যাবে? আমি সেই উপদেষ্টার কাছে বলতে চাই, তো এটার জন্যই তো লড়াই। জুলাই আগস্টের যে আন্দোলন, চূড়ান্ত আন্দোলন, এটা তো 15 বছরের যে গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে যে আন্দোলন করেছে তার তো চূড়ান্ত বহিঃপ্রকাশ। এটাকে আপনারা বিভাজন করছেন কেন? এই 15 বছরের মধ্যে ইলিয়াস নেই, সুমন নেই, চৌধুরী আলম নেই, অদৃশ্য করা হয়েছে। এদেরকে কেন করা হয়েছে? কারণ এরা সোচ্চার ছিল অবাধ সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদ থেকে বাংলাদেশে। বিএমএফ নিউজ, মানবতার পাশে সব সময়।